অনেক দিন আগের কথা। ছোট একটি জঙ্গলে টুনি ও তার দুই ছানা বাস করত। আর একটি গাছে বাস করত দুষ্টু কাক। অন্য একটি গাছে বাস করত পায়রা। সেই জঙ্গলের অন্য একটি গাছে বাস করত একটি টিয়া পাখি। দুষ্টু কাক, পায়রা ও টিয়া পাখি কোনো কাজ করত না। সারা দিন নদীর ধারে বসে বসে তাস খেলতো। এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। একদিন মহারাজ সেনাপতিকে বলল, সেনাপতি, তুমি একটি কাজ করো। বনের ভেতরে যত কৃষক পাখি আছে সবাইকে আমার রাজ দরবারে হাজির হতে বলো। এখনই চলে যাও, দেরি করবে না কিন্তু। জি মহারাজ, আমি এখনই যাচ্ছি। এরপর সেনাপতি জঙ্গলে মাইকিং করতে লাগলো। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। জঙ্গলের ভিতরে যত কৃষক পাখি আছো, তোমাদেরকে মহারাজ আজ বিকেলে রাজদরবারে ডেকেছেন। তোমরা সকলে যথা সময়ে চলে এসো। বিকেল হতেই সব পাখিরা রাজদরবারে রওনা হলো। যখন সব পাখিরা রাজদরবারে উপস্থিত হলো, তখন মহারাজ বলতে লাগলো, তোমরা সবাই এসেছো তাহলে? জি মহারাজ। আমার আদরের টুনি, তুইও এসেছিস তাহলে? জি মহারাজ। তাহলে সবাই তোমরা মন দিয়ে শোনো। এবছর তোমরা ভুট্টা চাষ করবে। আমাদের এই রাজ্যের ভুট্টা দিয়ে আমাদের খেতে হবে। এবার আমাদের কোনো রাজ্য থেকে ভুট্টা দেবে না, কারণ মহামারীতে বহুত পাখি মারা গিয়েছে। তাই অন্য রাজ্যের ভুট্টা আমাদের রাজ্যে দিবে না। যার জন্য আমি বিদেশ থেকে উন্নত মানের ভুট্টার বীজ এনেছি তোমাদের জন্য। তোমরা এবছর উন্নত মানের ভুট্টা চাষ করবে। মহারাজ, আমরা এর আগে তো কখনো জমিতে ভুট্টা চাষ করিনি। আমরা কি পারবো উন্নত মানের ভুট্টা চাষ করতে? হ্যাঁ টুনি, আমি তো সবই জানি। আমাদের রাজ্যে যে তোমরা আগে কখনোই ভুট্টা চাষ করনি, কিন্তু আমাদের সামনে মহাবিপদ। যেহেতু আমরা অন্য রাজ্য থেকে ভুট্টা পাবো না, আর আমাদের রাজ্যের পাখিরা অন্য রাজ্যের পাখিদের ওপর ভরসা করবে না, তাই না? জি মহারাজ, আমি পারবো উন্নত মানের ভুট্টা চাষ করতে। তখন সব পাখিরা মহারাজের কাছ থেকে উন্নত মানের ভুট্টার বীজ নিয়ে যার যার বাসায় চলে যায়। টুনি বাসায় আসার পর তার একটি ছানা বলতে লাগলো, মা, আমরা কি পারবো উন্নত মানের ভুট্টা চাষ করতে? মা, আমরা যদি উন্নত মানের ভুট্টা চাষ না করতে পারি, তাহলে মহারাজ আমাদের কি শাস্তি দিবেন? কেন রে ছানা, তুই কি জানিস না যে পাখিরা ফসল উৎপাদন করতে না পারে তাকে মহারাজ 5 বছরের জন্য কারাগারে বন্দি করে রাখে। এটাই হলো মহারাজের আইন। পরের দিন সকালে টুনি ও তার ছানারা চলে যায় জমি চাষ করতে। এরপরে তারা ভালোভাবে জমি চাষ করতে থাকে। জমি চাষ শেষ হলে তারা বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। বীজ রোপণ শেষে তারা বাসায় চলে যায়। এদিকে টিয়া, কাক ও পায়রা মিলে তাস খেলতে থাকে। তখন পায়রা বলল, কাক ভাই, আমরা তো মহারাজের কাছ থেকে উন্নত মানের ভুট্টা বীজ নিয়ে এসেছি। এখন তো আমরা সারা দিন তাস খেলে সময় পার করছি। এটা কি আমাদের জন্য ঠিক? শোন পায়রা, আমরা ঠিক সময়ের মধ্যে ভুট্টা চাষ করব। এটা নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, ঠিক আছে? তখন টিয়া বলল, কি রে পায়রা, চুপ থাক। কাক ভাই, উনি থাকতে আমাদের কোনো চিন্তা আছে নাকি? বুঝলি তো? ঠিক আছে টিয়া বোন। কিছুদিন পর টুনি ও তার ছানারা জমির দিকে রওনা হলো। তারা জমিতে গিয়ে দেখে তাদের ছোট ছোট ভুট্টা গাছ হয়েছে। তখন তারা ভুট্টা গাছে পানি দিতে থাকে।
কিছুক্ষণ পানি দেওয়া শেষ হলে তারা বাসায় চলে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর আবারও একদিন পায়রা কাককে বলতে লাগলো, কাক ভাই, চলো এখন আমরা ভুট্টা চাষ করি। এভাবে যদি আমরা বসে বসে জুয়া তাস খেলে দিনগুলো পার করি, তাহলে কি আমরা পারবো ভুট্টা চাষ করতে? ঠিক আছে পায়রা, আমরা সকাল হতেই জমিতে যাব ভুট্টা গাছের বীজ নিয়ে। এখন খেল তো। তারপরের দিন সকাল হতেই দুষ্টু কাক, পায়রা, টিয়া রওনা হয় নিজেদের জমিতে। আর খুব অল্প সময়ের মধ্যে তারা জমি চাষ করতে থাকে। অল্প একটু জমি চাষ করেই বীজগুলো জমিতে ছিটিয়ে দেয়। আর তারপর তারা তিনজন একসঙ্গে বাসায় চলে যায়। এরপরে তারা তিনজন মিলে আবার তাস খেলতে থাকে। তখন দুষ্টু কাক বলতে লাগলো, দেখছিস পায়রা উঠিয়ে, আমি বলেছিলাম না যে সময় মতো ভুট্টা চাষ করব? এখন দেখলি তো। অনেকদিন পর টুনি ও তার ছানারা জমিতে চলে যায়। আর তারা জমিতে গিয়ে দেখে অনেক অনেক ভুট্টা হয়েছে। তখন টুনির একটি ছানা বলল, মা মা, আমাদের ভুট্টাগুলো তো পেকে গিয়েছে, চলো না আমরা বাসায় গিয়ে কাচি নিয়ে আসি এবং ভুট্টাগুলো কেটে মহারাজের দরবারে নিয়ে যাই। ঠিক আছে আমার বাচ্চারা, চলো এখন আমরা কাছি নিয়ে আসি ভুট্টা কাটার জন্য। এরপরে তারা বাসায় চলে যায়। কিছুক্ষণ পর টুনি ও তার ছানারা এসে ভুট্টাগুলো কেটে বস্তায় ভরে ফেলে। এরপরে তারা বস্তাগুলো নিয়ে রাজ দরবারে চলে যায়। রাজ দরবারে গিয়ে সব বস্তাগুলো মহারাজের কাছে জমা দেয়। তখন মহারাজ বলল, কি রে টুনি, তুই একলা কেন? কাক, পায়রা, টিয়া ওরা কোথায়? ওদের ভুট্টা কাটা শেষ হয়নি বুঝি? না মহারাজ, ওরা সঠিক সময়ে ভুট্টার বীজ রোপণ করেনি আর নিয়ম মতো সার পানিও দেয়নি, তাই ওদের ফসল হয়নি। কেন রে, ওরা সময় মতো কেন ভুট্টার বীজ বপন করেনি? মহারাজ, আপনি যদি কিছু মনে না করেন আর আমাকে যদি বিপদে না ফালান, তাহলে আমি সত্যি কথাটা খুলে বলবো। টুনি, তুই হলি আমার আদরের টুনটুনি, আমি থাকতে তোর কোনো বিপদ হবে নাকি? মহারাজ, কি বলবো, কাকচিয়া ও পায়রা এই তিনজন মিলে সারা দিন তাস খেলে, যার জন্য ওরা ভুট্টা চাষ করতে সময় পায়নি। কি বললি টুনি, ওরা ভুট্টা চাষ করা বাদ দিয়ে জুয়া খেলেছে? জি মহারাজ। তুই একটা কাজ কর টুনি, বাড়িতে যাওয়ার সময় তোর আর তোর ছানাদের 1 বছরের যত ভুট্টা লাগবে তা রাজ ভান্ডার থেকে নিয়ে যা, আর আমি যখনই তোকে ডাকবো তখনই তুই এসে যাবি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টুনি ও তার ছানারা রাজদরবার থেকে কিছু খাবার নিয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর দুষ্টু কাক, পায়রা ও টিয়া তাদের জমির দিকে রওনা দেয়। তারা তাদের জমিতে গিয়ে দেখতে পায় জমিতে পানি ও সার না দেওয়ার কারণে ভুট্টা গাছ হলেও তাদের ভুট্টা গাছে তেমন কোনো ফসল হয়নি। তখন টিয়া কান্না করতে থাকে। পায়রার জমিতেও তেমন কোনো ভুট্টা হয়নি। তখন পায়রাও কান্না করতে থাকে। এদিকে দুষ্টু কাকেরও একই অবস্থা। তখন তিনজনে এক জায়গায় বসে কান্না করতে থাকে। আর তখন দুষ্টু কাক বলতে লাগলো, টিয়া ও পায়রা, আমরা একটা কাজ করি, চল টুনির জমিতে গিয়ে দেখি তার ভুট্টা গাছগুলোর খবর কি। তখন তারা তিনজন মিলে রওনা দেয় টুনির জমির দিকে। আর জমিতে গিয়ে দেখে
টুনি জমি থেকে ভুট্টাগুলো কেটে নিয়ে গেছে। তখন পায়রা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এখন কি হবে আমাদের তা বলো। তখন দুষ্টু কাক কথা বলে না। আমি তোমাদের আগেই বলেছিলাম যে চলো যাই, আমরা ভুট্টা চাষ করি, কিন্তু তোমরা কিছুতেই আমার কথা শুনলে না। সময়ের কাজ সময় মতো না করার জন্য আজ আমাদের ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে। আর আমি তোমাদের সাথে চলতে চলতে নিজেও খারাপ হয়ে গিয়েছি। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? হ্যাঁ পায়রা, ঠিক বলেছিস। আজ আমরা কাক ভাইয়ের জন্য নষ্ট হয়ে গেলাম। চল এখন আমরা মহারাজের রাজ দরবারে যাই, গিয়ে মহারাজকে সব ঘটনা খুলে বলি। এই কথা বলে টিয়া পায়রা সাথে দুষ্টু কাকর রওনা দেয় রাজ দরবারে। তারা রাজ দরবারে উপস্থিত হওয়ার পর মহারাজ বলল, কিরে কাক, টিয়া, পায়রা, তোরা এসেছিস? হ্যাঁ মহারাজ। তোমাদের কারো কাছেই তো আমার উন্নত মানের ভুট্টা দেখছি না, কারণটা কি? মহারাজ ক্ষমা করে দিন, আমরা ভুট্টা চাষ করেছিলাম, আমাদের ভুট্টা গাছ ভালোই হয়েছিল, কিন্তু গাছে কোনো ভুট্টা হয়নি। আমরা এখন কি করব বলেন আপনি? তখন মহারাজ এই সব কথা শুনে রেগে যায় আর বলতে লাগলো, তোদেরকে আমি কতদিন আগে ভুট্টা গাছ দিয়েছিলাম, আর তোরা কতদিন পরে রোপণ করেছিস। সময়ের কাজ কি তোরা সময় মতো করেছিস? আর টুনটুনি সময় মতো ভুট্টা বীজ রোপণ করে ফসলগুলো রাজ দরবারে বুঝিয়ে দিয়ে চলে গেছে, আর তোদের নাকি ভুট্টাই হয়নি। খিরে পায়রা, এখন কি করবি বল? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। মাফ করতাম যদি তোরা জুয়া তাস না খেলতি। তোরা আমার কথা অমান্য করেছিস, তাই তোদেরকে উচিত শাস্তি দিতেই হবে। মহারাজ, আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন, আমি আর দুষ্টু কাকের সাথে ঘুরবো না। তখন মহারাজ সেনাপতিকে বলতে লাগলো, সেনাপতি, তুমি ওদের 3 জনকে 5 বছরের জন্য কারাগারে এখনই বন্দি করো। ঠিক আছে মহারাজ, আমি এখনই ওদেরকে কারাগারে বন্দি করছি। তখন সেনাপতি তাদের 3 জনকে কারাগারে বন্দি করে।